সুলাইমান নাছোড়, আল্লাহ আপনার কাছে ফরিয়াদি করে, আপনার কাছে একটুখানি জানতে চাই, আল্লাহ আপনি যখন আমাকে তামাম বিশ্বের বাদশাহিত্ব দান করেছেন, তাহলে নিশ্চিত রূপে আমি 3 দিন তামাম পৃথিবীতে এই 18,000 মখলুকাতের তাদের খাবারের দায়িত্ব নিতে চাই। আল্লাহ বললেন পারবে না। বলল হ্যাঁ পারবো। সব যখন আমার, আমি কেন পারবো? আল্লাহ বললেন না, পারবে না। রুজির মালিক কে? আল্লাহ। বলে তাহলে তো রুজির মালিক নবী সুলাইমান তোমার করে দিতে হবে। রুজির মালিক আমি, তুমি পারবে না। উনি বললেন আল্লাহ পারবো, আপনি দেন না। আল্লাহ নাছোড়, বলে না হবে না। উনি আবার বারবার বলছেন আল্লাহ দেন, পারবো। আল্লাহ বলছে তুমি যখন শুনছো না, ঠিক আছে 3 দিন তো হবেই না, তাহলে ওই 1 ওয়াক্ত আমি একটুখানি ট্রাই করে দেখতে পারি। আল্লাহ নবী সুলাইমান বললেন 1 ওয়াক্ত না, 1 দিন দেন। আল্লাহ বলছেন হবে না, ওই 1 দিনও হবে না, তুমি 1 বেলা নাও। তাহলে কোন বেলা? আল্লাহ বলে যে সেটা সিদ্ধান্ত তুমি নাও, সকাল বেলা, দুপুর বেলা না রাত্রে বেলা, কোনটা নেবে? নবী সুলাইমান বললেন যে তাহলে আমি দুপুর বেলাটাই বেছে নিই। বলে হ্যাঁ ঠিক আছে, ওই দুপুর বেলা 1 বেলা আমার 18,000 মখলুকাতকে তুমি খেতে দেবে তাদের পেট ভরে, কারণ তামাম বিশ্বের বাদশা তুমি। নবী সুলাইমান আলাইহিস সালাম তামাম বিশ্বের বাদশা 18,000 মখলুকাতকে ডাক দিলেন, আপনারা আসুন, শুনুন, মিটিং হবে, গোল মিটিং হবে। মিটিং এ হাজির হয়ে গেল জিনেরা। সুলাইমানের কথা শুনে আজ জিন জাতিকে হুকুম দিলেন, এ মানব জাতি পারবে না, ও যে পশু পাখি পারবে না, গাছপালা তরুলতা এসব পারবে না, যত প্রাণী কুল পৃথিবীতে আছে কেউ পারবে না। ও জিন সম্প্রদায়, তোমরা রান্না শুরু করো, খাবার তৈরি করো, রান্না শুরু করো। সুলাইমানের হুকুম পেয়ে এবার জিনেরা রান্না শুরু করছেন। কোথায়? ফোরাত নদীর পাশে, 80 মাইল দূর, মানে 40 মাইল মিডিলে। সামনে দেখা যায় 40 মাইল, পিছনে দেখা যায় 40 মাইল, মানে 40 ধরলে 80 মাইল দূরত্ব। ডান দিকে 40 মাইল, বাম দিকে 40 মাইল, 80 মাইল। তাহলে এই 80 মাইলের চৌহদ্দি ব্যাসার্ধ এরিয়ায় নদীর পাড়ে নবী সুলাইমান বললেন এখানে যত পারো রান্না করো। রান্না করবে কারা? জিনেরা। রান্না করো, রোস্ট তৈরি করো, ভুনা তৈরি করো, চিকেন কাবাব তৈরি করো, যত রকমের খাবার আছে খাবারগুলো আনো, তৈরি করো। এমনই ভাবে তৈরি হয়ে গেল। 3 আসে রাত যায়, মাস আসে বছরে যায়, এমনই করে 6 মাস টাইম পার হয়ে গেল। 6 মাস ধরে রান্না চলছে, আরে রান্নার পাহাড় তৈরি হয়ে গেল এই 80 মাইল জুড়ে। এই 80 মাইলের চৌহদ্দি ব্যাসার্ধ এরিয়া ধরে রান্না চলছে, আর নদীর পানি তোলা হচ্ছে, রান্না। পাহাড় এদিক থেকে ওদিকে দেখা যায় না, ওদিক থেকে এদিকে দেখা যায় না। যেমন পাহাড়ের এক দিক থেকে অপর দিকে আপনি দেখতে পাবেন না। এই খাবারের যেন পাহাড় তৈরি হয়েছে, খাবারের পাহাড় তৈরি করেছে। 6 মাস ধরে রান্না চলছে। নির্ধারিত সময় এসে গেল, টাইম এসে গেল, দুপুর বেলা। ওই নদীর ভিতর থেকে একটা মাছ, তিমি মাছ, নবী সুলাইমানের কাছে এসে হাজির। তিমি মাছ নবী সুলাইমানের কাছে এসে হাজির, সামনে সামনে চলে এসছে। নবী সুলাইমান বলে কি খবর? টাইম এসে গেছে, সময়ও এসে গেছে, খাবার দেওয়া হবে, লাইনে যাও। কারণ অনেক লোকজন তো লাইন দাও, লাইন না দিলে হবে না। মাছটা বলে হুজুর লাইন আমি দিতে পারবো না, ওদের জন্য লাইন, আমার জন্য বেলাইন চলবে না। দেখবেন খানা বাড়িতে 2-1 জন থাকে,
ওরা লাইন ফাইনের ধার ধারে না, আগে গিয়ে ঢুকবে। কারণ ওরা 10টায় একবার খাবে, 11টায় একবার খাবে, আবার 2টোয় একবার খেয়ে বাড়ি যাবে। এরা লাইনের ধার ধারে না। টেবিল চেয়ার বড় আছে, একজন লাইন দিয়ে আছে সামনে, ও তার আগে ঢুকে যাবে। তাই মাছ এসে বলতে, হুজুর ও লাইন ফাইন দিতে পারবো না, আমার খিদে লেগেছে, আগে খেতে দেয়, সময় হয়ে গেছে খাতে। নবী সুলাইমান বললেন হবে না, কারণ তোমার মতন প্রাণীকুল আছে, মাছলি আছে, আবার পশু পাখি আছে, জিন ইনসান আছে, মানব মণ্ডলী আছে। আমি চতুর্দিক দিয়ে লাইন দিয়ে দেব। একদিক দিয়ে মানুষরা খাবে, একদিক দিয়ে জিনেরা খাবে, একদিক দিয়ে মাছলিরা খাবে, একদিক দিয়ে গরু পশুরা খাবে, একদিক দিয়ে সমস্ত রকমের প্রাণীকুলরা খাবে। অর্থাৎ যে দিক দিয়ে যে লাইন করে দেবো সেই লাইনে এসে খেতে হবে। বললেন নবী সুলাইমান, আমি নদীর মাছ, আমি তেবিবি, আপনি যদি এই মুহূর্তে আমাকে না খেতে দেন, আমি এখনই মারা যাব। আর আমি যদি মারা যাই, ইন্তেকাল করি, মৃত্যুবরণ করি, তাহলে আপনি কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবেন? আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবেন? আপনি পারবেন? নবী সুলাইমান বললেন তো বড় বিপদ। বললেন এই লাইন টাইন এরা ধরতে হবে না, এ যখন নাছো অতএব এর ছেড়ে দাও, মাছটা ছেড়ে দাও। ও এমন কথা বলেছে যে আল্লাহ কিন্তু আপনার ছাড়বে না, আমি মরে গেলে। তা হচ্ছে ওর আগে একটু খাইয়ে নাও, তারপরে তোমরা আস্তে আস্তে লাইন দিয়ে খেও। নবী সুলাইমান হুকুম দিলেন, মাছটা গেলেন, মাছটা গাল হা করে বসে আছে। জিনেদের নবী সুলাইমান হুকুম দিলেন, যত খাবার আছে ওর গালে ঢালো, ওর খাওয়া হয়ে গেলে তারপরে খাবে। মাছ গালা হা করে বসে আছে। এই পাহাড় পরিমাণ খাবার গুলো এক এক করে দিতে 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 1 মাইল 2 মাইল 4 মাইল 5 মাইল 10 মাইল 20 মাইল এমনই করে 80 মাইল শেষ হয়ে গেল। ডান দিক শেষ, বাম দিক শেষ, উত্তর দিক শেষ, পূর্ব দিক শেষ, সব দিকের খাবার ওই একটা মাছই খেয়ে ফেলেছে। এই 6 মাসের রান্নার যত খাবার ওই একটা তিনি সব খেয়ে ফেলেছে। নবী সুলাইমান আসনে বসা, সিংহাসনে বসা, আজ ওই খাবারের পাহাড়ের দিকে তাকায়, মাছটার দিকে তাকায়। কি সর্বনাশ! যত খাবার 6 মাস ধরে রান্না, সব খাবার ও খেয়ে ফেললো, সব খাবার খেয়ে ফেলে। কি সর্বনাশ! একটু চিন্তা করে, একটা খাবার আর নেই। ওই সময়তে নবী সুলাইমান আসর খেয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ গো, তুমি রুজির মালিক আল্লাহ, আমি কখনোই নয়, আমি একটা মাছেরও খাবার আজ 6 মাস ধরে জোগাড় করতে পারলাম না। আল্লাহ, যত খাবার রান্না করেছি ও একাই খেয়ে নিয়েছে। মাছটা চিল্লে বলে, নবী সুলাইমান, আপনি যে খাবার আমাকে দিয়েছেন এই খাবারটা 2 মুঠো করলে, 2 লোকমা করলে যতটা খাবার হয় সেই খাবার আমাকে দিয়েছ। আর আমার 3 লোকমা খাবার দ্বারা পেট পূর্ণ হয়। 2 লোকমা খাবার দিয়ে আমার পেটের অর্ধাংশ ভরেছে, এখনো অর্ধাংশ বাকি আছে। ও নবী সুলাইমান, আপনি যে খাবারটা দিয়েছেন অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ভর্তি, 1 ভাগ খালি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতিনিয়ত প্রতিদিন আমার সমুদ্র বক্ষের নিচে এই সমুদ্রের
ভূগর্ভের নিচে আমার আল্লাহ আপনি যে খাবার তৈরি করেছে এই দুভাগে আরো এক ভাগ যোগ করে যতটা খাবার হবে ওই খাবারটা আল্লাহ সকালে একবার আমাকে খাওয়ান, দুপুরে একবার আমাকে খাওয়ান, রাত্রে বেলা একবার আমাকে খাওয়ান, দিনে 3 বার ওই সমুদ্রের তলদেশে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবার মজুদ করে দেন। আমি 3 লুকমা করে খাবার পেট পরিপূর্ণ করে খেতে পারি। ও নবী সুলাইমান, তুমি 6 মাস ধরে আমার পেট ভর্তি হয়নি, ওই খাবার আমাকে খাইয়েছো। নবী সুলাইমান ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি একটা মাছের খাবার তৈরি করতে পারলাম না, আল্লাহ আমি আর পারবো। উনি করলেন। এই জন্য আল্লাহ বললেন নবী সুলাইমান, এই জন্য তোমার মশলা জানার প্রয়োজন দরকার, নচেত হবে না, তুমি জানবে না, তুমি বুঝবে না। ওনাকে বুঝাতে দিলেন, ওনাকে জানালেন।